হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাবো মালয়েশিয়ার ইফতার বাজার অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কেমন হয়। আমরা যেমন ইমাজিন করি ঠিক তেমন নাকি আরও অন্যরকম, জানতে চাইলে দেখতে থাকো সবাই। ফার্স্ট অফ অল, এখানে ইফতার এত বড় জায়গা নিয়ে সেল করে, সো হাঁটতে শুরু করলে পুরাটা শেষ করতে মিনিমাম 30 to 40 মিনিটস লাগবে। আমার পুরাটা ঘুরে শেষ করতে প্রায় 40 মিনিটস লাগছে। সো ইমাজিন হাউ লার্জ দ্য এরিয়া ইজ। The first thing I'm gonna talk about is that the variety of delicious dishes they're selling. I mean, just দেখতেই আসছিলাম আমি যে কত রকমের খাবার আছে and কত ভ্যারাইটি করে ওরা একটা জিনিসেরই। যেমন নাসি গোরেং আগের একটা স্ট্রিট ফুড স্টল থেকে কিনছিলাম অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং, বাট এখানে সেম জিনিসটাই ওরা আবার একটা ইয়েলো রাইসের সাথে চিকেনটা আস্তা রাখে উইথ সাম চিলি সসেস অ্যান্ড স্পাইসেস। আর যাদের শুটকি ফ্লেভার অথবা একটু ঝাল খাবার লাইক করে তাদের জন্য এই খাবারটা পারফেক্ট। এরপর যেতে যেতে দেখলাম চিকেন বল, সসেজ আরও অনেক কিছু ছিল যেগুলোর নাম ঠিক জানি না, অ্যাজ এগুলো ওদের লোকাল খাবার। চিকেন বল অ্যান্ড সসেজ একসাথে রাখা দেখে বাংলাদেশের সিপির কথা মনে পড়ে গেল। এরপর কিউরিসিটি থেকে প্রাইস আস্ক করছি, পরে বললো 1 রিঙ্গিট, দ্যাট মিনস 28 টাকা, মানে প্রাইসিং বাংলাদেশের মতনই আর কি, বাট টেস্টের দিক দিয়ে আমি বলবো আরও বেটার টু বি অনেস্ট। এখানের খাবার আমি সোফার অনেক এনজয় করতেছি, জাস্ট কয়েকটা খাবার বাদে, অ্যান্ড দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল বিকজ একটা নিউ দেশে আসছি, সো ওদের কিছু খাবারের সাথে অ্যাডজাস্ট করতে টাইম লাগবেই। দেন হাঁটতে হাঁটতে দেখলাম লম্বা এক লাইন শুধু জুসের, মানে 3-4টা স্টলে এটার ওনার নিয়ে রাখছে ফর অনলি জুসেস, যেখানে আমি এমন কোনো ফ্রুটসের জুস দেখা বাদ নাই। আবার তিরামিসু জুস, মাইলো, 3-4টা ফ্রুটসের মিক্স জুসও ছিল অ্যান্ড খুবই ঘন জুসগুলা, সাথে আইস দিয়ে একদম ফুল করে রাখছে। আর এখানে খালি দেখি জুস বিশাল ট্রান্সপারেন্ট ড্রামের মধ্যে সেল করে। একটু ফানি দেখতে হইলেও এটাই রাইট ওয়ে, কারণ বাইরে থেকে কাস্টমারসও দেখতেছে যে কি সেল করে আর ওদেরও বারবার রিফিলের ঝামেলা নাই। আর এগুলোর প্রাইসও তেমন বেশি মনে হয় নাই, 3 রিঙ্গিত 4 রিঙ্গিত করেই সেল করতেছিল মোস্ট অফ দ্য জুস। আবার অন্য আরও স্টলস দেখলাম কিছু জুসেরই, ওদের আবার সব 4-5 রিঙ্গিত করে, মানে এখানে ওদের নিজেদের মধ্যে গেম চলতে থাকে। কজ 3-4টা স্টলস দেখছি, 3-4টা স্টলসেরই ডিফারেন্ট প্রাইস অ্যান্ড ডিফারেন্ট কোয়ালিটি অফ জুসেস। আবার ওদের জুসের ভ্যারাইটিও এক রকম। পরে যে স্টলটায় 4-5 রিঙ্গিত দেখলাম ওইটার ওনারই আমাকে প্রাইস বলতেছিল, পরে আমি বলছি ওই স্টলে তো 3-4 রিঙ্গিত করে, ওয়াই আর ইউ সেলিং দেম ফর 4 and 5 ringgit? She said in reply, people here in Malaysia they have an interest in high price products or food, so when they will see my one is 4 and 5 ringgit they will think my one is better in quality. Then I agreed with her business policy, as আমি রিয়েলাইজ করলাম আসলে যেখানে যেমন মানুষের মেন্টালিটি ওইভাবেই বিজনেস পলিসি সেট করতে হয়। যেমন বাংলাদেশে যত কমে প্রাইস সেট করতে পারে সেই ভালো বিজনেসম্যান, আর তার প্রোডাক্টই সবাই কিনতে চায় জাস্ট বিকজ প্রাইস কম দেখে। পরে আমি নিজেও 5 রিঙ্গিতের যেটা ওইটাই নিয়ে নিলাম। নিচি হচ্ছে ম্যাঙ্গো জুস অ্যান্ড এখানে ম্যাঙ্গোকে মাঙ্গা বলে, সো আমিও দুষ্টামি করে বলছি গিভ মি 1 মাঙ্গা জুস ফর 5 রিঙ্গিত। অ্যান্ড এখানে 5 রিঙ্গিতের গুলা অ্যান্ড 4 রিঙ্গিতের গুলার অনেক ডিফারেন্স আছে, মানে কোয়ান্টিটি আকাশ পাতাল ডিফারেন্স। 5 রিঙ্গিতের গুলা 3 গ্লাস ইজিলি হবে, আর 4 রিঙ্গিতেরটা 2 গ্লাস হার্ডলি হয়। সো আমি সাজেস্ট করব জুস কিনলে অলওয়েজ বেশি কোয়ান্টিটির কিনতে, কারণ এটা আস্তে আস্তে রেখেও খাওয়া যাবে, কোনো কিছু নষ্ট হয় না। এখানে ওয়েদারে হিউমিডিটি আছে বাট কম, বাংলাদেশের মতো এত ইন্টেন্স হিউমিডিটি না।
লাইক হ্যাঁ আমি সোয়েট করি বাট অত না, জাস্ট অল্প একটু ঘাম হয় বেশি গরম লাগলে। সো খাওয়া দাওয়া অনেক দিন রেখে খাওয়া যায়, নো ইস্যুস। আস্তে আস্তে পরে কি খাবার কিনবো এটাই আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আর ভাবতেছিলাম বেশি অপশনস থাকলেও একটা সমস্যা, কোনটা রেখে কোনটা নিব বুঝতেছিলাম না। একবার মনে হচ্ছিল নাসি গোরিংয়ে নেই, যেহেতু আগের দিন এমন ফুড স্টলস থেকে নিয়ে ভালোই লাগছিল। আর একবার মনে হচ্ছিল যে না, নিউ কিছু ট্রাই করি। পরে ঘুরে ঘুরে তিনটা খাবারের দিকে চোখ যাচ্ছিল, অ্যান্ড দোজ আর কল নাসি লেমাক, যেটা স্টিকি রাইসের উপর বিফ আর চিকেন, দেন নাসি গোরিং। তো অবভিয়াসলি নিতে ইচ্ছা করতেছিল, আর আগের দিন খেয়ে ভালো লাগছে। আর আরেকটা খাবার যেটা মেবি হোকিয়েন মি বলে, এটা বেসিক্যালি ওইখানকার একটা যারা এগুলো সেল করতেছিল ওরাই বলতেছিল যে এটার নাম। তো ওরা বলছিল হোকিয়েন মি। এটা বেসিক্যালি একটা নুডলসই বাট কোরিয়ান ফ্লেভার্স অ্যান্ড ওদের লোকাল ফিশ দিয়ে বানানো হয়। সো দেন যেহেতু থিঙ্ক করছি আজকে নিউ কিছু খাবো, বাট ভালো না হলে পুরাই গন কেস। আমি সারাদিন রোজা রেখে ইফতার ঠিক মতো না খেতে পারলে শরীর খারাপ লাগে, তাই এত কনফিউশন ক্রিয়েট হচ্ছিল মাথায়। এত এত ভ্যারাইটি খাবার অ্যান্ড ইফতার বাজারে এসে বাবাকে মিস করতেছিলাম অনেক, কারণ ছোটোবেলায় বাবা অলওয়েজই আমাকে নিয়ে বের হইতো ইফতার কিনতে গেলে। দেন আমিও শিখে যাই অ্যান্ড ইফতার দেশে আমি মোস্ট অফ দ্য টাইমই কিনতে যাই বাসার জন্য। সো তাই আর কি, বাবা থাকলে ভালো লাগতো, অ্যাজ আমাকে হেল্প করতে পারতো দেন কোন খাবারটা নিলে বেস্ট হবে ফর মি। আসলে ফ্যামিলি থেকে দূরে আসলে রিয়েলাইজ করা হয় যে লাইফের ওরাই হচ্ছে সবচেয়ে বড় পার্ট। ফার্স্টেই বলছিলাম প্রাইসেস বাংলাদেশের মতনই, বাট না, পরে আরও খাবার দেখে অ্যান্ড এগুলোর প্রাইসেস দেখে ভাবলাম যে না, ফুডের প্রাইসেস স্পেশালি এমন স্ট্রিট ফুডস যেটা এখন ইফতার বাজার হয়ে গেছে অ্যাজ রামাদান চলতেছে। এখানে ফুল একটা সাবওয়ের মতো ভিতরে চিকেন অ্যান্ড সালাদ দেওয়া, প্রাইস মাত্র 5 রিঙ্গিট, যেটা মাত্র 110 টাকা হবে। সো আসলেই তো খুবই কম, অ্যান্ড কম দেখে হয়তো মনে হবে যে কোয়ালিটি হয়তো খারাপ, বাট ট্রাস্ট মি, এখানে একটা খাবারের কোয়ালিটিও দেখে খারাপ মনে হয় নাই, আর সবই নিতে ইচ্ছা করছে। এই কারণেই তো কনফিউশনে পড়ে যাওয়া যে কোনটা নিব ফর মাই ইফতার। আসলে খাবারের নামগুলোও শিখে ফেলতে হবে, তাহলে ডিফারেন্সিয়েটও করতে পারবো কোনটা কি অ্যান্ড কোনটার প্রাইস কেন এমন অ্যান্ড কোনটার প্রাইস হয়তো বেশি। মাত্র তো আসছি, বেশি কয়দিন হয় নাই। সো হোপফুলি ফিউচারে তোমাদেরকে আমি ফুড রিভিউ দেখাতে পারবো ইনশাল্লাহ। আর যদি ফুড রিভিউস চাও, লেট মি নো ইন দ্য কমেন্টস, তাহলে আই উইল বি মোর এনকারেজড। আচ্ছা, এখন আমি কিছু ডিফারেন্সেস বলবো যেটা আমি মালয়েশিয়ার ইফতার বাজারে এসে রিয়েলাইজ করছি। সো ফার্স্টেই বলবো, বাংলাদেশে এমন আলাদা আলাদা জায়গায় এক এক রেস্টুরেন্ট ওদের সামনে স্পেসটা ইউজ করে জাস্ট বেসিক কিছু আইটেম অ্যান্ড 3-4টা স্পেশাল আইটেম ডিসপ্লে করে সেল করতেছে। এখানেই পুরাই ডিফারেন্ট আমার মনে হয়েছে। ওরা ভেরিয়াস জায়গার রেস্টুরেন্টস এখানে এসে স্টল নিয়ে সবাই একসাথে সেম প্লেসে ইফতার সেল করতেছে, অ্যান্ড এটা একটা হেলদি কম্পিটিশন হয় ওদের মধ্যে। অ্যান্ড খাবারেরও অনেক ভ্যারাইটি এমনিতেই রাখতে হয় টু অ্যাট্রাক্ট কাস্টমার্স। সো আমি মনে করি এমন সিস্টেম হওয়াতে প্রাইসেসেরও কোনো মনোপলি হয় না, অথবা মার্কেট ম্যানিপুলেশনও পসিবল না, অ্যাজ ওরা সব স্টলসই ডিফারেন্ট ওনার্স ওন করে। আর সেকেন্ডলি আমি বলবো এনভায়রনমেন্ট। বাংলাদেশের চকবাজারের যে অবস্থায় সেটা আর নাই বলি। আমাদের দেশের চকবাজারটাও এমন সুন্দর সাজায় সিস্টেমেটিকভাবে অপারেট করা যায়, বাট ওইখানে কাস্টমারের থেকে ইফতার বিক্রি করার মানুষ বেশি থাকে, আর পুরো রাস্তাটা এত চিকন যে কাস্টমার যে কিনবে ঠান্ডা মাথায় এই স্কোপ নাই। আর পকেট মাইরের টেনশন তো আছেই। চকবাজারের কথা বললাম বিকজ আমাদের দেশে এই একটা ফেমাস প্লেসই আছে যেখানে একসাথে এতগুলো দোকান একসাথে ইফতার সেল করে। তো তাই বললাম ডিফারেন্সেসটা। মালয়েশিয়ার সবগুলো ইফতার বাজার আর স্ট্রিট ফুডই এমন একটা আলাদা বড় স্পেস নিয়ে করে। আসলে ইফতার বাজার বললে ভুল হবে, এটাকে ইফতার হাট বললেই মানাবে, কারণ এত বড় স্পেস নিয়ে করা, যার কারণে কনজেশনও হয় না, যেটা খুবই ভালো লাগছে অ্যাজ নিজের মতো করে পুরোটা প্লেস ঘুরে দেখতে পারছি। এখানে খাবার দেখতে দেখতে হঠাৎ দেখলাম একজন কিছু প্যান্টস অ্যান্ড টি শার্টস স্টল দিয়ে দিছে, বিকজ বেসিক্যালি জায়গাটা এতই বড় ছিল যে ফুড স্টলস দিয়েও স্টিল কিছু জায়গা খালি পড়ে আছে। ওইখানে আবার এই লোক হয়তো কমে জায়গাটা পাইছে, তাই জামা কাপড় সেল করার ট্রাই করতেছে।
দেন পুরো জায়গাটা হেঁটে দেখার পর ভাবলাম এখন ডিসিশন নিতে হবে অ্যাজ ইফতারের মাত্র 1 আওয়ার বাকি। পরে ডিসাইড করছি যে হকি অ্যান্ড মি ওই কোরিয়ান নুডলসটাই খাবো অ্যান্ড নিউ কিছু ট্রাই করবো। সো তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে দেখছি অ্যান্ড যে বললাম উইথ এগ দিতে অ্যান্ড স্পাইসেস অ্যান্ড চিলিটা বাড়ায় দিতে, অ্যাজ আমার ঝাল খেতে অনেক ভালো লাগে অ্যান্ড খাবারে একটু ঝাল না থাকলে পুরাই ডিফারেন্ট লাগে। উইথ এগ ওইটার প্রাইস হচ্ছে 6 রিঙ্গিত মানে 140 টাকা, আর উইদাউট এগ 5 রিঙ্গিত মানে 110 টাকা। সো বুঝতেছই কত রিজনেবল খাবারের প্রাইস। সো আজকে তোমাদেরকে মালয়েশিয়ার ইফতার বাজার কেমন হয় সেটা দেখানোর ট্রাই করলাম। প্লিজ কমেন্টসে জানাও যদি এমন আরও দেখতে চাও ফিউচারে। অ্যান্ড নুডলসটার যদি ছোট্ট একটা রিভিউ দিয়ে দেই, নুডলস আমরা বাংলাদেশে সবসময় যেটা খেয়ে ইউজ টু, এটা ছিল অনেক ডিফারেন্ট অ্যান্ড যেহেতু কোরিয়ান ফ্লেভার ইউজ করছে অ্যান্ড সি ফিশেস দিয়ে কুক করা নুডলসটা, এটা আমার ছোটো বোনের ফেভারিট নুডলস হইতো। অ্যাজ দেশে সবসময় র্যামেন এনে খাইতো, সো ওইটা ওর টেস্টের সাথে যাইতো। অ্যাজ আমি অত র্যামেন লাইকও করি না, সো তাই আমার কাছে অত বেশি ভাল লাগে নাই, বাট তাও আমি খাবার খেয়ে রিগ্রেট করতে লাইক করি না, অ্যাজ এটা আমার রিজিকে ছিল। তো সবার শেষে আলহামদুলিল্লাহ বলবো। বাট যদি রেটিং দিতে বলো নুডলসটাকে আই উইল গিভ আ প্লেন 5। এটাই যদি কোরিয়ান ফ্লেভার্স আর একটু কম ইউজ করে সস বেশি দিত, I would have enjoyed it more and give a 7 or 8. But anyways, alhamdulillah, new food try kora hoilo at least. If you all enjoyed Malaysian Iftar Bazaar, please hit the like button and share it with your friends and family. Don't forget to subscribe to my channel for more. Take care.